ডিজে বয় তাহিরি শেখ আহমদুল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছে এই বিষয়ে ডিবেট করার জন্য। আজীব ব্যাপার, শেখ আহমদুল্লাহর কাজ কাম নাই যে তোমার মতো ডিজে বয়ের সাথে সে ডিবেট করবে। হ্যাঁ, কাজ কাম নাই ওনার নাকি? ও তোমার মতো এই উল্টাপাল্টা জিকির করে নাকি? হ্যাঁ, হু হা হু এগুলো করে তোমার মতো ডিজে গান, কেল্লা বাবা, তারপর আরও কি কি আছে, হ্যাঁ এগুলো করে। এখন অনেকে বলতে পারেন যে রণক ভাই আপনি তাহিরকে ডিজে বয় কেন বলছেন বারবার? তো আপনি নিজে একবার সার্চ করুন, ইউটিউবে চলে যান, ডিজে তাহিরি লিখুন, দেখুন আর কতগুলো ডিজে গান চলে আসে। হ্যাঁ, আমার জানা মতে একমাত্র তাহিরি ব্যতীত অন্য কোনো যে ইসলামিক বক্তার আমি যদি ধরি, অন্য কোনো ইসলামিক বক্তার ভিডিওকে নিয়ে ডিজে গান বানানো হয়েছে এরকম দ্বিতীয় আমি কাউকে পাইনি। আর যদিও হয়ে থাকে তো ওর মতো যেগুলো আছে সেগুলোর। হ্যাঁ, তো ডিজে তাহিরি লিখলেই আপনি দেখতে পাবেন তার কতগুলো ডিজে গান রয়েছে। মানে কি একটা অবস্থা। হ্যাঁ, তো যার ভিডিওকে মানুষ মানে বিনোদন হিসাবে নেই, ডিজে গান হিসাবে নেই, ও আবার চ্যালেঞ্জ করছে একজন ভালো আলেমকে। ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হয়েছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি, কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহিরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালালইয়া থাকতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এক সময় একটা কথা মার্কেটে সারি, তাহিরি মুখ দিয়ে জিগে বাইরে গিয়ে মার্কেট সিলাই মার্কেট বাঞ্জিব। বুঝলে বুঝপাতা না বুঝলে তোর এই ভাষা তো ঠিক শহীদ খানের আমি শিয়াইছি, সাক্ষী হয়ে যাচ্ছি আমি শিয়াইছি। একটু চা খাচ্ছি, চা খাবো? খাই একটু, আপনারা খাবেন? ডেলে দেই। শেখ আহমদুল্লাহ সহি আকীদার আলেম, আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে আরেকটি বিষয় কথা আছে, সেটা হচ্ছে যে কিছু নামধারী সালাফি আছে, তারা নিজেকে সালাফি দাবি করে, নামের সাথে সালাফিও যুক্ত করার এক সময়। তো আসলে তারা বলে তারা সালাফি, কিন্তু অ্যাকচুয়ালি তাদের মধ্যে সালাফদের আকীদাও নাই, মানহাজও নাই, আদর্শ কোনো কিচ্ছু নাই, এটাই বাস্তব। হ্যাঁ, তারা আসলে বলছে কি, মানে কিছুদিন আগে একটা পোস্ট দেখলাম, আজকে দেখলাম একটা পোস্ট, যে পোস্ট আপনারা স্ক্রিনে দেখুন, যে তাহেরি এবং আহমদুল্লাহ দুজনই নাকি আহলে হাদিস বিদ্বেষী, দুজন একই। হ্যাঁ, তাদের নিয়ে আমাদের মাথা খারাপ করার দরকার নেই, তারা নাকি একই। আজীব ব্যাপার, তাহেরি আহলে হাদিস বিদ্বেষী, এটা ঠিক আছে, তবে শেখ আহমদুল্লাহ আহলে হাদিস বিদ্বেষী এটা কখন, মানে তিনি কখন বললেন যে আহলে হাদিসরা পথভ্রষ্ট? কখন? আজীব ব্যাপার। শেখ আহমদুল্লাহ হানাফি মাযহাবের অনুসারী, তিনি নিজেকে হানাফি পরিচয় দেন, তিনি দেওবন্দি পরিচয় দেন, এবং তার বেশ কিছু ভিডিও আছে তিনি বলেছেন আমি দেওবন্দি। তবে তার আকীদা মানহাজ, তিনি সালাফি আহলে হাদিস, মানে তিনি সালাফদের আকীদা এবং মানহাজ ফলো করেন। তিনি বলে দিয়েছেন যে আমার আকীদা রেফারেন্স বুক আকীদাতুত তাহাবী। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার আরশের উপর রয়েছেন, স্পষ্ট এগুলো। ইনশাআল্লাহ উত্তর দিব ভাই। সালাফি আকীদা তো সেই আকীদা যে আকীদা সালাফে সালেহিন লালন করতেন, ধারণ করতেন। সাহাবায়ে কেরাম, তাবিঈনরা যেই আকীদা বিশ্বাস ধারণ করতেন সেটাই হলো কি সালাফি আকীদা, যে আকীদা কোরআন এবং সুন্নাহর উপর নির্ভরশীল,
যে আকিদায় কোনো নিজস্ব যুক্তি বা কোনো দর্শন দিয়ে যে আকিদা প্রমাণিত নয়, যে আকিদা কোরআন সুন্নাহ দ্বারা সরাসরি প্রমাণিত। প্রত্যেক মুমিনকেই আকিদার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হবে তার জন্য সালাফের আকিদাকে গ্রহণ করা। কারণ সালাফের আকিদার ব্যাপারে অন্তত এই ব্যাপারে কোনো সংশয়ের সুযোগ না যে তারা কোনো ভুল ভ্রান্তি করেছেন। কারণ সালাফে সালেহীন কোরআন এবং সুন্নাহকে, ইসলামী আকিদাকে যেভাবে বুঝেছেন সেই বুঝটাই একমাত্র সঠিক বুঝ। কারণ পরবর্তীতে যে বুঝগুলো আসছে সেই বুঝগুলোর ভিতরে বিভ্রান্তি প্রবেশের সুযোগ থাকতে পারে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে আমার পরে যারা আসে তোমরা তাদের সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তাদের মধ্যে সত্য থাকবে, এরপরে মিথ্যা প্রসারিত হবে পৃথিবীতে। তাহলে সত্যের যুগ হিসাবে নবী ইসলাম যে যুগকে নির্দিষ্ট করে দিয়ে গেছেন, অবশ্যই সেই যুগের মানুষের বিশ্বাস, সেই যুগের মানুষের ধ্যান ধারণা, সেটাই আমাদের জন্য অনুকরণীয় এবং নিরাপদ। সালাফের আকিদার চাইতে নিরাপদ কোনো আকিদা বিশ্বাস পৃথিবীতে আর করতে পারে না। আকিদা সম্পর্কে কিছু বলুন। আমার আকিদা হলো ভাই আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকিদা। সালাফে সালেহিন আকিদাকে আমি পোষণ করি। আমি মনে করি সালাফে সালেহিন যে আকিদা লালন করেন সেটাই হলো মুসলমানের জন্য সবচেয়ে নিরাপদ আকিদা। অন্য যে কোনো আকিদার ভেতরে আপনার অন্য যত পদ্ধতিতে আমরা আকিদা প্রমাণ করি সেগুলোর ভেতরে এতটা নিরাপত্তার নিশ্চয়তা নাই যতটা নিরাপত্তার নিশ্চয়তা আছে সালাফে সালেহিনের। অর্থাৎ কোরআন এবং সুন্নাহ হলো আকিদার মূলসূত্র এবং বিশুদ্ধ হাদিস এবং কোরআন কারীম এই মূলসূত্রকে বুঝতে হবে সালাফের বিশ্বাস অনুযায়ী, আহলুস সুন্নাহ জামাতের বিশ্বাস অনুযায়ী। এক্ষেত্রে আমরা রেফারেন্স বুক হিসাবে গ্রহণ করতে পারি আকিদাতুত তহবিয়াকে বিস্তারিতভাবে, শরহে আকিদাতুত তহবিয়াকে, এবং আল ফিকুল আকবরকে, শরহে ফিকুল আকবরকে, আকিদা ওয়াসিতিয়াকে, এই সমস্ত কিতাবগুলোকে। যার কারণে এই সমস্ত আকিদা একজন মুসলিমের শেখা উচিত, বোঝা উচিত, জানা উচিত। এবং সালাফে সালেহিন বা পূর্বসূরি তাদের যে আকিদা, এই আকিদাই হলো আমার আকিদা। সাহাবায়ে কেরামের যে আকিদা, তাবিঈন যে আকিদা, সে আকিদাই নিরাপদ এবং সে আকিদাই আমি লালন করি আলহামদুলিল্লাহ। যে অনলাইনে বিশেষ করে যে পরিমাণ আঘাত আমাকে সইতে হয়েছে, আমার মনে হয় বাংলা ভাষাভাষী আলেমদের ভিতরে সমসাময়িক যুগ, আমি তো বাচ্চা মানুষ, আলেমও না, তো তালেবের মানুষ, যে পরিমাণ আঘাত আমাকে করা হয়েছে, এত আঘাত আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষকে সইতে হয়েছে। যারা দাওয়াতি ময়দানে কাজ করেন তারা জেনে থাকবেন। শুধু একটাই অভিযোগ যে আমি দেওবন্দি, আমি জামাতি, আমি ইখওয়ানি, আমার আকিদা সহি নাই, আমার মানহাজ সহি নাই, এই সমস্ত কথা যারা বলেছেন তাদের কাছে বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাদের কাছে বলেছি আমি আহলুস সুন্নাহ জামাতের আকিদা বিশ্বাস করি। তাদের কাছে বলেছি আমি আকিদা তহবি আমার আকিদার রেফারেন্স বুক। তাদের কাছে চিৎকার করে বলেছি, তারপরে বলে না আপনার আকিদা গন্ডগোল আছে। এখন আমার আকিদার গন্ডগোল আপনি কিভাবে আবিষ্কার করবেন? আমার কোন কথায় আপনি বুঝতে পেরেছেন যে আমার আকিদায় ভুল আছে, সে কথাটা আমাকে ধরিয়ে দেন, আমি ইসলাহ করে নিই। কিন্তু না, এই যে একের পর এক মানে জুলুম এবং অবিচার ওলামায়ে কেরামের প্রতি এক শ্রেণীর আমাদের তথাকথিত দাওয়াতি ফিল্ডে কাজ করা ভাইয়েরা করে যাচ্ছেন, এ বিষয়ে আমাদের ওলামায়ে কেরাম যতই নীরব থাকবেন, যতই চুপ থাকবেন, ততই পরিস্থিতি খারাপের দিকে যাবে। তার ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো শেখ আহমদুল্লাহ তিনি সহিহ আকীদার মানুষ, তাকে আপনি যদি বলেন পথভ্রষ্ট, তো এটা আপনার ব্যর্থতা। আসলে জাহিল যারা, তারা আলেমকে চিনতে পারে না। এরাই এই নামধারী সালাফি, এরাই ডক্টর জাকির নায়েক স্যারকে পথভ্রষ্ট ট্যাগ দিয়েছে। এরাই আমাদের শেখ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তাকে পথভ্রষ্ট ট্যাগ দিয়েছে, আহলে হাদিস বিদ্বেষী ট্যাগ দিয়েছে। আজীব ব্যাপার, মানে এরা না জানে, মানে এদের মধ্যে কোনো পড়াশোনাও নাই, মানে কিছুই নাই। তাহেরি এক প্রকারের ভণ্ড, এরা আরও দ্বিতীয় প্রকারের ভণ্ড। এরা সালাফি নামধারী একটা, মানে এরা সালাফি মানহাজকে প্রশ্নবিদ্ধ করছে। এরা সালাফির নাম নিয়ে একটা নিজস্ব দল তৈরি করে নিয়েছে আলাদা। এরা বলে কোরআনের মধ্যে নাকি কোনো বিজ্ঞান নাই। কোরআনের মধ্যে থেকে বিজ্ঞান বের করা কুফরি। আজীব ব্যাপার, মানে কি একটা অবস্থা। মানে তো এদের ব্যাপারে আর না বলি, যাই হোক, এরাও পথভ্রষ্ট, এদের থেকে দূরে থাকা উচিত। এরা সালাফি যতই নামধারী হোক, যতই বলুক যে আমরা সালাফি, সালাফদের মানহাজের এদের মধ্যে নাই। চ্যালেঞ্জ করলাম, নাই। সালাফদের আদর্শ, আকিদা, মানহাজ কোনোটাই নেই এদের মধ্যে। তারপর শেখ আহমদুল্লাহ শেখের ব্যাপারে তো বললাম, তিনি সহিহ আকীদার মানুষ, তিনি মাসলাক হানাফি মাযহাব ফলো করেন, এটা সত্য কথা। এখন যাই হোক, এই সব ভণ্ড, মাজার পূজারি, বেদাতি, তাহেরি মতো ডিজে বয়, এটা ডিজে বয় হিসেবে চিনে মানুষ এবং এভাবেই চিনবে। আমি এটা বলি যে যদিও সে নিজের নামের আগে মুফতি, মাওলানা, যাই পীর, যাই লাগাক, তবে তার মূল আসল নাম হচ্ছে সে একটা ডিজে বয়, এটাই মূল।
কারণ মানুষ তার বক্তব্যকে ডিজে গান হিসেবেই নেই, বিনোদন হিসেবেই নেই, তার বক্তব্যকে বিনোদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইসলামিক কাজে না। অপরদিকে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি দিনের দাওয়াতি কাজ করে যাচ্ছেন এবং তিনি বর্তমানে জীবিত আলেমদের মধ্যে তিনি একজন এমন আলেম যিনি ব্যালেন্স করে কথা বলেন। আহলে হাদিস এবং হানাফিদের মধ্যে তিনি ব্যালেন্স করে কথা বলার চেষ্টা করেন। যদিও কিছু কিছু উগ্রপন্থী আহলে হাদিস যারা আছে তারা আহমদুল্লাহ শাহেককেও অনেক বাজেভাবে মন্তব্য করে, হ্যাঁ, আবার হানাফিদের মধ্যে যারা উগ্র তারাও করে, অলরেডি করছে, দেখতে পাচ্ছেন বেরলভীরা কীভাবে তার উপর আক্রমণ করছে। তা আমি শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহকে বলি, আপনাকে সবচেয়ে বেশি যারা ভালোবাসে তারা আমরা আহলে হাদিসরাই, আপনাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। যেমনভাবে আমরা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে ভালোবাসি, ঠিক একইভাবে আপনাকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য। তবে এই ভণ্ড তাহেরি মজার পুজেরি এরা আপনার চিরশত্রু, এবং এই যে এরা যেহেতু বেদাতি, এটা আপনার চিরশত্রু থাকবে, এটাই স্বাভাবিক।